আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে মনে করছি খালেদা জিয়া শুধু বিএনপির সম্পদ নয়, খালেদা জিয়া সমগ্র বাংলাদেশের একটি সম্পদ ছিল। আমরা আজকে সেই সম্পদকে হারিয়ে ফেলেছি। আপনারা জানেন, স্বৈরাচার আন্দোলনের মধ্যে খালেদা জিয়া আমাদের প্রত্যেকটি দলকে এক ছাতার নিচে এনে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আন্দোলন সংগ্রাম করতে পারি সেটা তিনি ব্যবস্থা করেছিলেন। আজকে আমরা তাকে হারিয়ে ফেলেছি। তার স্মৃতিচারণ করার মতো আসলে কিছুই নেই। ছোট বাচ্চা থেকে আবার বৃদ্ধ বনিতা সবাই জানে খালেদা জিয়া বাংলাদেশের জন্য কি। সকল মানুষ এই জানাজায় অংশগ্রহণ করেছে। আসলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তো একটা দলের না, উনি হচ্ছে পুরা দেশের সম্পদ ছিলেন। উনি দলমত নির্বিশেষে উনি এমন সময় যাচ্ছে, উনি আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের যে একটা প্রতিবাদ সময় নিজে গিয়ে উনি করেছিলেন, যোগদান করেছিলেন। উনি নিজের সন্তান হারাইছেন, স্বামী হারাইছেন, তবুও দেশের মানুষ ফেলে যান নাই। খুবই অপ্রত্যাশিত একটা সময় আমরা জাতীয়তাবাদী শক্তি পার করতেছি। শুধু জাতীয়তাবাদী শক্তি না, এটা আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ এই শোকটা আসলে খুব গভীরভাবে পালন করতেছেন। আপসহীন নেত্রী আসলে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। একটু জায়গা করে দেবেন, যেহেতু আমাদের যারা খবরের ভাষে তাকে অবরুদ্ধ করা হবে। আজকে এই বিশাল জনতাকে সামনে নিয়ে আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমাদের সাবেক সফল প্রধানমন্ত্রী, আমাদের সকলের শ্রদ্ধার পাত্রী বেগম খালেদা জিয়া আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিন। এবং উনি যদি কোনো প্রকারের একজন মানুষ হিসাবে কোনো গুনাহগার হয়ে থাকে, আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকামে একজন মেহমান হিসেবে আল্লাহ তাকে স্থান দান করুন। কিন্তু বাংলাদেশের 99% মানুষ কখনো খালেদা জিয়ার পক্ষে আছে। আশা করি এখনও আমরা আজিয়া কিছুক্ষণ পর দেখি বাংলাদেশ লাইভের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে 99% মানুষ খালেদা জিয়ার লাই দোয়া করে, খালেদা জিয়ার লাই চিন্তা করে। Allah